এখানে যে কেউ আসলে মন শান্তি হয়ে যাবে তো নাকি? না আসলে বুঝে যাবে না বন্ধুরা, আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না এরকম চরম লেভেলের ফিলিংস কাকে বলে। এই ফিলিংস নিতে গেলে অবশ্যই আপনাদেরকে ফিজিক্যাল ভাবে কিন্তু আমাদের এখানে আসতে হবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বিশেষ ধরনের, কারণ আজ আমি তোমাদের নিয়ে যাব আমাদের উত্তর দিনাজপুর জেলার এমন কিছু অসাধারণ শুটিং স্পটে, যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার এবং ফটোগ্রাফাররা নিয়মিত ভিডিও শ্যুট করতে আসেন। প্রাকৃতির অপূর্ব সৌন্দর্য, চারদিকে সবুজ গাছপালা, পাখি ডাক আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ, সব মিলে এই জায়গাগুলো ভিডিও শ্যুট করার জন্য একেবারেই পারফেক্ট। এখানে এলে মনে হবে যেন শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে প্রাকৃতির কোলে এসে দাঁড়িয়েছ। উত্তর দিনাজপুরের অনেক জায়গা এখন ধীরে ধীরে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এখানে অনেক সুন্দর নদী, পাহাড়, ঘন জঙ্গল, গ্রামে নিরিবিলি রাস্তা, সবুজ ধানক্ষেত আর এমন কিছু লোকেশন যেগুলো ক্যামেরা ধরা পড়লে একেবারে সিনেমেটিক লুক দেয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে একে একে সেসব অসাধারণ জায়গাগুলো তুলে ধরব। প্রতিটা জায়গা আলাদা সৌন্দর্য আছে, আর প্রতিটাই ভিডিও শ্যুট বা ব্লগ করার জন্য দারুণ। তোমরা নিজেরাই বুঝতে পারবে কেন এত মানুষ দূর দূরান্ত থেকে এখানে ভিডিও শ্যুট করতে আসে। তাই যারা ভাবছো নতুন কোনো লোকেশনের ভিডিও শ্যুট করবে, যারা ব্লগ বানাতে ভালোবাসো, কিংবা যারা প্রাকৃতির মাঝে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি থাকতে চাও, তারা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাদের এমন কিছু সৌন্দর্য জায়গা দেখাতে চলেছি যেগুলো হয়তো অনেকেই এখনও জানে না। তাই দেরি না করে তোমরা দেখে নাও উত্তর দিনাজপুরের এই অসাধারণ শুটিং স্পটগুলি। হয়তো পরের ভিডিও শ্যুটের জন্য তোমরাও চলে আসবে এই সুন্দর জেলায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুলিক ব্রিজের ঠিক নিচে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর একটা পরিবেশ। সামনে দিয়ে বয়ে গেছে কুলিক নদী, আর পুরো জায়গাটা একদম শান্ত নিরিবিলি। এই সময় নদীর অনেকটা জল শুকিয়ে গেছে, তাই নদীর চরের অংশটা পরিষ্কার দেখা যাচ্ছে, আর ঠিক এই কারণে জায়গাটা এখন আরও বেশি সিনেমাটিক লাগছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার, ফটোগ্রাফার আর এমনকি ছোট ছোট মুভি বা মিউজিক ভিডিওর শুটিং করার জন্য মানুষ এখানে আসে, কারণ লোকেশনটা সত্যিই দারুণ। একদিকে নদী, অন্যদিকে ব্রিজ, চারপাশে প্রাকৃতিক পরিবেশ। ক্যামেরায় ধরলে জায়গাটা একদম ফিল্মের দৃশ্যের মতো লাগে, বিশেষ করে বিকালের সময় সূর্যের আলো যখন নদীর উপরে পড়ে, তখন পুরো জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে। তোমরা যদি কখনো রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরে আসো, তাহলে অবশ্যই কুলিক ব্রিজের এই দৃশ্যটা একবার দেখে যেতে পারো। বন্ধুরা, স্বর্গ দেখছেন? স্বর্গ, এই হচ্ছে আমাদের স্বর্গ। এখানে মানুষ সুখ খুঁজতে আসে। সত্যি অপূর্ব একটা দৃশ্য। আপনি যদি আসেন না, সত্যি আপনার মনটা ভরে যাবে। একবার আসুন, অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে কীরকম স্বর্গর সুখ। বন্ধুরা, এখন চলে এসেছি আমাদের এলাকায় আর একটা জনপ্রিয় শুটিং স্পটে। এই জায়গাটার নাম হলো আব্দুল ঘাটা। এই জায়গাটা খুব শান্ত এবং সুন্দর। এখানে একটি মায়ের পুরনো মন্দির আছে, যাকে এলাকার মানুষ খুব ভক্তি করে পূজা করেন। অনেকেই বিশ্বাস করেন এই মন্দির খুব জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে প্রার্থনা করতে আসেন। প্রাকৃতির মাঝে অবস্থিত এই জায়গাটা দেখতে যেমন সুন্দর, তেমনি শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও বা ব্লগ শ্যুট করার জন্য দারুণ একটা লোকেশন। চারিদিকে খোলা পরিবেশ, গাছপালা আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে ক্যামেরার জায়গাটা খুব সুন্দর লাগে। তাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার এবং ফিল্ম মেকাররা এখানে এসে তাদের ভিডিও বা শর্ট ফিল্ম শ্যুট করে থাকেন। বন্ধুরা, আবার আমি চলে এসেছি আর একটা নতুন সুন্দর লোকেশনে। এখন আমি দাঁড়িয়ে আছি একটি বড় বাঁশ বাগানের মধ্যে, আর এই বাঁশ বাগানটা অবস্থিত কুলিক ফরেস্টের ভিতরে। চারদিকে যতদূর চোখ দেখা যায় শুধু বাঁশ আর বাঁশ। অনেক বিঘা জায়গা জুড়ে ছড়িয়ে আছে এই সুন্দর বাগানটা। এখানকার পরিবেশটা একদম শান্ত এবং প্রাকৃতিক। হালকা বাতাসে যখন বাঁশগুলো দুলতে থাকে, তখন পুরো জায়গাটা আরও সুন্দর লাগে। তাই অনেক ফটোগ্রাফার, ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটার এখানে এসে ভিডিও বা ফটোশ্যুট করে থাকেন। ক্যামেরায় এই বাঁশ বাগানের দৃশ্য একেবারে সিনেম্যাটিক লুক, তাই শর্ট ফিল্ম বা সিনেম্যাটিক ভিডিও শ্যুট করার জন্য এটা সত্যি দারুণ একটা জায়গা। তো বন্ধুরা, অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা এই লোকেশনে আসুন।
এবং দেখুন, চারদিকটা দেখুন, দেখলে কিন্তু বুঝতে পারবেন যে অপূর্ব একটা দৃশ্য। এই দৃশ্যটা কিন্তু সত্যি আপনি কথা অনুভব করতে পারবেন না, এখানে যদি আসেন তবেই কিন্তু অনুভবটা করতে পারবেন। বন্ধুরা, এবার আমি কুলিক ফরেস্টের আরও একটু গভীর জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে ঢুকলেই বুঝতে পারবে যে জঙ্গলের আসল পরিবেশটা কেমন। চারিদিকে ঘন গাছপালা, পাখি ডাক আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এই জঙ্গলে অনেক ধরনের বিভিন্ন গাছ ও ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। এলাকায় অনেক মানুষ এই গাছপালা সংগ্রহ করে নিয়ে গিয়ে সেগুলো দিয়ে ওষুধ বা ভেষজ চিকিৎসা কাজ করে থাকেন। প্রাকৃতির মাঝে এই গভীর জঙ্গলে পরিবেশটা সত্যি অসাধারণ। ক্যামেরায় ধরলে জায়গাটা একদম ডকুমেন্টারি বা অ্যাডভেঞ্চার ভিডিওর মতো লাগে। এই জায়গাটা অপূর্ব। একবার হলেও আপনার ভিতরে যদি, মনের ভিতরে যদি দুঃখ থাকে, একবার হলেও এই ফরেস্টের ভিতরে আসবেন। যদি আসে দেখবেন যে আপনার মনে যত দুঃখ কষ্ট ছিল সব কিন্তু চিরতরে বিদায় হয়ে গেছে। একদম এরকম ফিলিংস হবে। একদম জায়গাটা খুব ভালো। আর আমি আশা করি আপনি যদি আসেন, এই ভিডিওটা দেখে যদি আপনি আসেন, তাহলে আপনি আপনার যত দুঃখ কষ্ট, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার যত দুঃখ কষ্ট সব কিন্তু ধুয়ে মুছে চলে যাবে সেই কুলিক নদীতে। এটা আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা, অবশ্যই আসবেন। আমার মনটা যেরকম পরিষ্কার হয়ে গেল, আপনাদের মনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যে মুহূর্তে আমি চলে আসি আমাদের রায়গঞ্জের বিনাপান্ডি ভাটা, যেটা নামি করা ভাটা, সেই ভাটা। এবং সেটা শুধু ভাটা না, সেটা আমাদের যারা এখানে মুভি তৈরি করে এবং শর্ট ফিল্ম তৈরি করে, এটা কিন্তু একটা শুটিং স্পট বলতে পারো। যে আমাদের লোকালের বা যারা দূর দূরান্ত থেকে আসে, কিন্তু আমাদের এই লোকেশনে কিন্তু তারা বিভিন্ন শ্যুট করে দেখানোর চেষ্টা করব। আরও বিভৎস পাশে কিন্তু আম গাছ রয়েছে, আম বাগান রয়েছে, আম বাগান দেখা পাশে কিন্তু আম বাগান রয়েছে। আম বাগানে কিন্তু বিভিন্ন মানুষ এখানে শ্যুট করতে আসে। এই শুটিং, এটা একটা আলাদা রকম শুটিং স্পট, যেটা আমাদের রায়গঞ্জের মধ্যে রয়েছে। বিভিন্ন রকম শুটিং স্পটে কিন্তু আমরা গিয়ে এখানে তোমাদেরকে দেখাবো বিভিন্ন জায়গা, লোকেশন। এখানে অবশ্যই আপনারা আসবেন শুটিং করতে। তো বন্ধুরা, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা অপূর্ব সৌন্দর্য। এই সৌন্দর্যটা আপনি যদি ফিলিংস করতে চান, তাহলে অবশ্যই কুলিক ফরেস্টের ভিতরে আসতে হবে। এই কুলিক ফরেস্টের ভিতরে কিন্তু এই দৃশ্যটা, অপূর্ব দৃশ্য কিন্তু রয়েছে। মনে হয় আমি কোথায় এসে গেছি। ফিলিংস, আমার হ্যাপি ফিলিংস সারা বছরও পাবেন না, কিন্তু এক বছরে পাবেন, যেটা হচ্ছে চৈত্র বৈশাখ মাস। এই দৃশ্যটা এবং এই ফিলটা, এই অনুভবটা, এই প্রাকৃতিক অনুভবটা ফিল করতে গেলে এই চৈত্র বৈশাখ মাসে আসতে হবে। কোথায় আসতে হবে? এই আমাদের কুলিক নদীর ভিতরে। কিন্তু দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছি যে এত অপূর্ব একটা দৃশ্য। এই দৃশ্যের মধ্যে আমি এখানে উপস্থিত হচ্ছি। না আসলে বুঝে যাবে না বন্ধুরা, আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না এরকম চরম লেভেলের ফিলিংস কাকে বলে। এই ফিলিংস নিতে গেলে অবশ্যই আপনাদেরকে ফিজিক্যালভাবে কিন্তু আমাদের এখানে আসতে হবে। একটা অর্ডিনারি ফিলিংস, এই একটা অর্ডিনারি ফিলিংস পেতে গেলে অবশ্যই কিন্তু ফিজিক্যালভাবে আমাদের এখানে পুলিশ ফরেস্টের ভিতরে কিন্তু আসতে হবে। সেই মুহূর্তে আমি একটা দাদাকে পেয়েছি, আর কি গোবলা কিছু এই মুহূর্তে আমি একটা দাদাকে পেয়েছি, এখানকারই লোকাল আমাদের বাসিন্দা। তো দাদা, যে নতুন নতুন কুচি পাতা বের হচ্ছে সবুজ, একটা দেখতে কিন্তু আলাদা চরম, ভিউটা আলাদা। তো এই ভিউটা দেখতে গেলে কোথায় আসতে হবে দাদা? পশ্চিমবঙ্গের আব্দুলঘাটা, হ্যাঁ, পশ্চিমবঙ্গের। আচ্ছা। তো যেখানে অষ্টমী খানে মেলা হয়। একদম বাস্তব কথা বলা, একদম আমার ভালো লাগলো কথাটা শুনে। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের ভিডিওটা থাকলো, আমরা আবার যাবো দাদা, তাহলে তো ওদিকে যাবো আবার। হ্যাঁ, তো দেখো ভালো লাগলো তোমার। এই মিশন মিশন বাড়ি। হ্যাঁ।